আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো। তবে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলি, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলবো। ব্যাক্সমিকোর 17টা বিও অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। এগুলো জব্দ করা হয়েছে এবং ব্যাক্সমিকোর 24টা কারখানা বন্ধ হয়ে গেছে অলরেডি। আর আমি আমার চ্যানেল নিয়ে দু একটা কথা বলতে চাচ্ছি। অবশ্যই ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। তো আসেন আজকের মার্কেটের বিষয় যদি বলে, আজকের মার্কেটের পজিটিভ দিক হচ্ছে 1 মিনিট চার্ট অনুযায়ী মার্কেটে অনেক বেশি বাই ছিল, যদিও লেনদেনের পরিমাণ কম থাকার কারণে আপনার শেয়ারের প্রাইস বাড়ে নাই, কিন্তু মার্কেট বাই ছিল। আর পজিটিভ যেটা 2.60 এটা আসলে পজিটিভ হওয়ার, এটা নেগেটিভই ছিল, এটা পজিটিভ ছিল না। কারণ শুধু ইসলামী ব্যাংক দিয়েই মার্কেটকে 20 পয়েন্টের মতো 12 পয়েন্টের মতো প্লাস করে রাখা হয়েছে। তো আপনি শুধু ইসলামী ব্যাংকে বাদ দেন ইন্ডেক্স থেকে, আরও 10 পয়েন্টের মাইনাস আছে ইন্ডেক্স। একটা শেয়ারকে বাদ দিলেই কিন্তু ইন্ডেক্স মাইনাস। তার মানে যা বোঝার বুঝতে পারতেছেন, লেনদেনও কমে গেছে 393 কোটি টাকা। এটা মার্কেটের জন্য নেগেটিভ। লেনদেনের পরিমাণ বাড়তে হবে। মার্কেট মাইনাস হোক আর প্লাস হোক, যেই দিকে যাক, লেনদেনটা যদি না বাড়ে তাহলে মার্কেটের জন্য সরি এটা নেগেটিভ। লেনদেন বাড়তে হবে। 393 কোটি টাকার লেনদেন, এটা কোনো লেনদেনের নেই মুহূর্তে। অ্যাডভান্স 112টা, ডিক্লাইন 180টা, আনচেঞ্জ 83টা। টপে দেশবন্ধু আইসিবি আছে। আইসিবির ব্যাপারটাকে আমি পজিটিভভাবে দেখি আজকের মার্কেটে। আইসিবি হয়তো টাকার একটা সংস্থান হচ্ছে, এটা নিয়ে কথা চুপচাপ। দেখেন সবাই কিন্তু চুপচাপ মার্কেটে, প্রত্যেকটা নিউজ ভালো। এখন ক্যাপিটাল গেইন ট্যাক্সের নিউজও ভালো, আইসিবির নিউজও ভালো। বড় বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টগুলো খুলে দিচ্ছে সিকিউরিটি কমিশনের মুখপাত্র রেজাউল করিম বলেছেন, সেটাও পজিটিভ। সমস্ত কিছু পজিটিভ। এখন নেগেটিভ মনে হয় যেন মার্কেট নেগেটিভ কোনো নিউজ পেলে পড়ার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু পজিটিভ নিউজ থাকলে মার্কেট চুপ থাকে। এটা হচ্ছে মূল বিষয়। যাই হোক, এখন আগামীকালকের মার্কেট কী হতে পারে। আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে ভালো ক্যান্ডেল, এটা বাউন্স ব্যাক একটা ক্যান্ডেল। যদিও ক্যান্ডেল বড় বিনিয়োগকারীরা তৈরি করে, পরিষ্কার কথা আগে বলছিলাম। মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু নিয়েছে মার্কেট এই মুহূর্তে। হিস্টোগ্রামের বার যেটা, সেটা ছোটো হয়ে আসছে। আর ম্যাকডি এখনও সেল সিগন্যাল দেয় নাই। মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু অলরেডি সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। তো সব দিক বিবেচনা করে মার্কেট আগামীকালকে যদি বাউন্স ব্যাক না করে নিচে চলে আসে, এটা মার্কেটের জন্য খারাপ হবে। আশা করি আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে, এটা আমার কাছে মনে হচ্ছে পজিটিভ। কিন্তু আপনার শেয়ারের প্রাইস, লেনদেনটা হচ্ছে মূল বিষয়। লেনদেনটা কতটুকু হবে সেটা দেখার বিষয়। অবশ্যই সকালবেলা 10টা থেকে 10:30টার মধ্যে দেখবেন যে মার্কেট টপে যে শেয়ারগুলো থাকে সেগুলোকে ঠিকভাবে ভলিউম করতেছে কিনা। যদি ভলিউম না করে তাহলে এটা প্রবলেম। আর লেনদেনের পরিমাণ বাড়বে কিনা এ বিষয়ে একটা টেকনিক আপনাদেরকে বলে আজকে। 10 সেকেন্ড থেকে 1 মিনিট, এই সময়টার মধ্যে কত কোটি টাকার লেনদেন হয়। যদি প্রথম যে 5টা ট্রেড হবে, আপনারা দেখবেন 10টার পরে, মানে মার্কেট যখন ওপেন হবে, প্রথম ট্রেডটা কত হয়, দ্বিতীয় ট্রেড, তৃতীয় ট্রেড, এভাবে 5-6টা ট্রেড দেখেন। যদি সেটা দেখেন যে 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 1 কোটি এভাবে হয়, তাহলে বুঝবেন যে ভলিউম কম হওয়ার সম্ভাবনা আছে। আর প্রথম ট্রেড যদি দেখেন যে 5 কোটি, 10 কোটি এরকম হয়, বা 3 কোটি, কোটির উপরে যদি প্রথম ট্রেডটা চলে যায়, তাহলে হয়তো একটু অনুমান করতে পারেন যে ভলিউম ভালো হতে পারে আজকে, মার্কেটও পজিটিভ থাকার সম্ভাবনা আছে। মার্কেট এই মুহূর্তে পজিটিভ রাখতে হলে ভলিউমের কোনো বিকল্প নাই, অন্য কোনো অপশন নাই মার্কেটের। আর টাকা নাই, এটা মার্কেট, এটা ভুল কথা। টাকা আছে। টাকা এখন যেটা মার্কেট চাচ্ছে সেটা হচ্ছে আপনি মার্কেট থেকে অভিমান করে মার্কেট থেকে চলে যান। মানে মার্কেটের সাথে আপনি অভিমান করেন, মার্কেট অনেক আপনাকে ফেরা দিচ্ছে, অনেক ডিস্টার্ব করতেছে। তবে ডিস্টার্ব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা ট্রেডিং করেন তাদেরকে ডিস্টার্ব করতেছে। বিনিয়োগকারীদের, ইনভেস্টমেন্ট যারা করেন তাদেরকে ডিস্টার্ব করতেছে না। যারা পিই, ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ডিভিডেন্ডের সাথে শেয়ার প্রাইস, এই 4টা অঙ্ক করে, এই 4টা জিনিস অঙ্কের মতো করে হিসাব নিকেশ করে যারা ইনভেস্টমেন্টে গেছে তাদের ফেরা নাই, তাদের হয়তো 1% কমছে, 2% কমছে। আর ডিভিডেন্ড আছে, সুতরাং সময় মতো প্রাইস যে জায়গায় যাওয়া সে জায়গায় চলে যাবে। আগামীকালকের ওভারঅল মার্কেট হচ্ছে ভলিউম আর ইন্ডেক্স প্লাস আমি মনে করি থাকার সম্ভাবনা আছে ক্যান্ডেল অনুযায়ী। আর এটুকুই আগামীকালকের মার্কেটে ইন্ডেক্স প্লাস থাকার সম্ভাবনা আছে। আর নিউজের মধ্যে যদি বলি, সেটা হচ্ছে ব্যাক্সমিকোর 17টা অ্যাকাউন্ট, বিও অ্যাকাউন্টকে জব্দ করা হয়েছে। এইগুলোর ব্যাপারে তদন্ত হচ্ছে। এটা হয়তো মার্কেটের জন্য একটা নেগেটিভ একটা ট্রেন্ড আমি মনে করি, নেগেটিভ একটা নিউজ বলে আমি মনে করি। আসলে এইগুলো ধরে এখন আর লাভ নেই। যারা অন্তত পুঁজিবাজার আছে, অন্তত আপনারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি তাদেরকে ছেড়ে দেয় যে তারা লেনদেনটা করুক অন্তত মার্কেটে, মার্কেট টাকা যদি নাও বের করতে পারে, অন্তত শেয়ার লেনদেন যাতে করতে পারে বিও অ্যাকাউন্টে, এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত। যদিও কমিশন বলছে তারা সেই ব্যবস্থা করবে, এখন দেখা যাক কতটুকু কী করে। তো
তো আজকের মার্কেট নিয়ে বললাম এবং আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে বললাম, আর ব্যাক্সমিকর নিউজ নিয়ে বললাম। আর আইসিবি যিনি আবু আহমেদ, উনি তো আগে বলছিলাম যে নিউজ আছে যে আইসিবি হয়তো বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহের দিকে আমার কাছে মনে হচ্ছে টাকাটা পাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট আমি দিন শেষে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমার অভিজ্ঞতায় আমার জ্ঞান যতটুকু আছে সেটুকু মিলিয়ে মার্কেট আগামী দিনে ভালো যাবে। খুব বেশি ভালো যাবে সেটা না, যেহেতু এখানে সুদের হারের ব্যাপার আছে, ব্যাংক সুদের হার, সঞ্চয়পত্রের সুদের হার, আমাদের সামষ্টিক অর্থনীতি সব কিছু মিলিয়ে খুব বেশি আপ ট্রেন্ডে যাবে সেটা না, কিন্তু মার্কেট এখন যে অবস্থা আছে তার থেকে ভালো যাবে এটুকু। আর আমার চ্যানেল নিয়ে আমি এটুকু বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে 5-6 জনে মূলত বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে কাজ করেন, ভিডিও দেন, কিন্তু এখানে প্রায় অনেক 10 লক্ষের উপরে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে। আমি মনে করি আর চ্যানেল তৈরি হওয়া উচিত। তবে এখন আমার কথা যেটা সেটা হচ্ছে, আমার বাহিরে অন্য যারা আছেন তারা আমি দেখছি, আমি ফোনও দিয়ে দেখছি, আমি যে কোনো মাধ্যমে যোগাযোগ করছি, ওনারা কোর্স ফি করাবে এবং তার জন্য টাকা নিচ্ছে স্টেট, সরাসরি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে, নগদ নাম্বার দিয়ে দিচ্ছে, দিয়ে টাকা নিচ্ছে, কোর্স করাচ্ছে। ভালো কথা, অবশ্যই এটা অনেক পরিশ্রম করতেছে, এই জন্য উনি একটা অ্যামাউন্ট দাবি করতে পারেন, এটা ওনার সঠিক সিদ্ধান্ত। তো আপনারা যখন আমাকে কোনো পোর্টফোলিও দিয়ে বলেন দেখতে, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে, এটার জন্য আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। আপনি যখন একটা পোর্টফোলিওতে 5টা শেয়ার নিয়ে আমাকে দেন, তখন ওই শেয়ারটার ফান্ডামেন্টাল, ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, প্রাইস কী হতে পারে, আপনারা কিন্তু পোর্টফোলিও দিয়ে বলেন ভাই আমার এই শেয়ারগুলো কেনা আছে, এইগুলো কী হবে, এখন কী করতে পারি এগুলো না, মূলত প্রশ্নটা এটাই থাকে। তো আসলে এটার জন্য ভালো একটা সময় দিতে হয়। আমার এই সিদ্ধান্তের উপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। উদ্দেশ্য আপনার কিন্তু একটাই, সেটা হচ্ছে, আমি যেহেতু আপনারা সবাই বলছেন আমি স্ট্রেট কথা বলি, আমি সেটাই বলতেছি। উদ্দেশ্য হচ্ছে যে আমি এই পোর্টফোলিও যদি আপনার ম্যানেজ করে দিতে পারি, মানে আপনি বলতেছেন যে আমার এটা দেখেন, তা আমি দেখার পরে আপনি নিশ্চয়ই আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না বিধায় আমাকে বলতেছেন দেখেন। তা আমি দেখতেছি, দেখার পর আপনাকে এখন আমি কিন্তু আপনার সিদ্ধান্ত দিচ্ছি যে ভালো খারাপ যাই হোক সব কিছু মিলে বলতেছি, এটার জন্য আমাকে সময় দিতে হচ্ছে। কিন্তু আমি অন্যদের মতো কোনো মানে কোনো ফ্রি বা কোনো কিছু নিচ্ছি না, আমি দেখে দিচ্ছি, কিন্তু আমাকে সময় দিতে হচ্ছে। ভালো, আপনারা যখন বলেন যে শেয়ারগুলো দেখেন কীভাবে আমি এগুলো কিনছি, ভুল হয়েছে বা যাই হয়েছে, ওগুলো দেখতে সময় লাগে ভাই। সুতরাং এই জন্য আমার অবশ্যই আপনাদের কাছে একটা ফিস আমি দাবি করতে পারি, কারণ এটাতে আমাকে সময় দিতে হচ্ছে। আপনি যদি না ফাটান সেটাতে কোনো সমস্যা নেই, আমার ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখবেন। আর নির্দিষ্ট স্টক নিয়ে যদি আপনারা অনেকে নির্দিষ্ট স্টক নিয়ে বলেন যে স্টকটা কেমন হবে, বাই এন্ট্রি দেওয়া যাবে কিনা, বা সেল করা যাবে কিনা, বের হওয়া যাবে কিনা, এইখানে মূল উদ্দেশ্য হচ্ছে টাকা। আমার সিদ্ধান্ত নিচ্ছেন যে শেয়ারটা বাই করা যাবে কিনা, আমি বললাম শেয়ারটা বাই করা যাবে, এটা আছে। আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছেন না বিধে আমাকে জিজ্ঞেস করতেছেন। আপনি বাই করতেছেন কেন করতেছেন? প্রফিট করার জন্য। আমি যে বলতেছি সেটা কেন বলতেছি? আপনি তো আমার থেকে জিজ্ঞেস করে নিয়ে প্রফিট করতেছেন। আমি যে আপনাকে বলতেছি কিনেন, সময় দিচ্ছি, অথবা এক্সিট নেন, বের হয়ে যান, এটা কেন বলতেছে? এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করবেন। যারা অন্যান্য যারা ভিডিও করে, আমি নিশ্চিত করে বলতে পারি তাদের সাথে আপনারা এত ফ্রিলি কথা বলার সুযোগ হয় না। অন্তত আমি ওনারা যেভাবে স্ক্রিনে বিকাশ নাম্বার আর নগদ নাম্বার দিয়ে রাখছেন, বা ইন্ডিভিজুয়াল আলাদাভাবে যেভাবে কথা বলতেছেন, তো সুতরাং আমি আশা করি আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি, যাতে আপনারা যেহেতু পরিস্থিতি খারাপ, আপনারা যাতে এই পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ একটা হয়, যেহেতু প্রত্যেকটা বিনিয়োগকারী পরিস্থিতি খারাপ। হ্যাঁ, আমি ওটাকে দুর্বলতা হিসেবে মানে এই দুর্বলতাটাকে আমি কাজে লাগাতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে বের হয়ে আসেন, কিন্তু আপনারা আমাদের দিকে আমাদের আরও আছে, আমাদের দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদেরকে এই পোর্টফোলিও এবং নির্দিষ্ট শেয়ার নিয়ে কথা বলতে সময় দিতে হয়, আর যেহেতু সময় দিতে হয়, সুতরাং ওই সময়ের নিশ্চয়ই একটা ভ্যালু আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।